বৃষ্টিতে ভিজে ডাক্তার দেখাচ্ছেন অসুস্থ মানুষ। বামনহাট স্বাস্থ্যকেন্দ্রে চরম দুর্ভোগ। বর্ষার মৌসুম চলছে আর এর মধ্যেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। আউটডোরের সামনে শেডের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখানোর টিকিট সংগ্রহ করতে হচ্ছে অসুস্থ রোগী এবং তাদের পরিজনদের। আজ এমনই দৃশ্য দেখা গেল আউটডোরের সামনে। রোগী এবং তাদের আত্মীয়দের অভিযোগ, শুধু বৃষ্টি নয়, কড়া রোদেও একই সমস্যা। ঘন্টার পর ঘন্টা রোদ মাথায় নিয়ে লাইনে দাঁড়াতে হয় তাদের। এই অব্যবস্থার কারণে রোগীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আউটডোরের পাশে একটি প্রতীক্ষালয় থাকলেও তার অবস্থা অত্যন্ত খারাপ। চাল ভাঙা থাকায় বৃষ্টির জল ভেতরে পড়ে, ফলে সেখানে বসার কোনো পরিস্থিতি নেই। দিনহাটা 2 নম্বর ব্লকের 12টি অঞ্চলের একমাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এটি। দূর দূরান্ত থেকে রোগীরা এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। জ্বর নিয়ে ডাক্তার দেখাতে আসা এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, জ্বর নিয়েই ডাক্তার দেখাতে এসেছি, এখন বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়ালে তো আবার জ্বর আসবে। প্রশাসনের এই বিষয়ে নজর দেওয়া উচিত। বৃষ্টিতে ভিজে টিকিট কেটে আসা এক বৃদ্ধা বলেন, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টিকে উপেক্ষা করে অবশেষে টিকিট কাটলাম। সরকারের উচিত এদিকে নজর দেওয়া। অন্যান্য রোগীরাও একই অভিযোগ করছেন। এ বিষয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনীল দত্ত জানান, এ বিষয়ে ইতিমধ্যেই দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই আউটডোরের সামনে রাস্তা এবং শেড নির্মাণ করা হবে। এই পরিস্থিতিতে দ্রুত শেড নির্মাণের কাজ শুরু হোক এবং রোগীদের দুর্ভোগ লাঘব হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মানুষগুলো যে আদা নদী বসে যদি জায়গা আছে বৃষ্টি পড়ে বৃষ্টির বসবে কেমন মানুষ। কতক্ষণ ধরে এই অবস্থায় রয়েছেন? প্রায় আধা ঘন্টা। কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? আমরা আসছি বর্ষার জল কেমনই বর্ষার জল। বৃষ্টিতে অনেক বৃদ্ধ লোক আছে, ছেলে মানুষরা তো ওদের ঠিক আছে, বৃদ্ধ লোকদের বসার কোনো সুব্যবস্থা নাই। একটা বসার জন্য ঘর বানিয়েছে, এক পাশে ভাঙা, একটা ব্রিজের মধ্যে সবাই বসে বাচ্চা নিয়ে। এগুলো ব্যবস্থা ভালো করা লাগে, এগুলো প্রশাসনকে দেখতে হবে। সেটার ব্যবস্থা নিচ্ছে না। ওখানে লাইন ভিতরে সব এক জায়গায়, লাইন করার মতো কোনো ব্যবস্থা নাই। বৃষ্টির মধ্যে সবাই ভিজতেছে, যারা জ্বর নিয়ে আসে বৃষ্টিতে ভিজে তারা জ্বর আসবে বেশি। তো সেটা দেখতে হবে, এখানকার যারা আছে প্রশাসন, তারা দায়িত্বগুলো দেখুক, এগুলো একটু পরিবর্তন করুক। সবাই গরিব লোক আসে এখানে, সবাই তো টাকা দিয়ে চিকিৎসা নিতে পারে না। গরিব লোক আছে এখানে আসে, সেগুলো দেখা লাগবে। ভাঙা ঘর টর বসার কোনো ব্যবস্থা নেই। এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি এটা পরিবর্তন হবে, যে লাইনের একটা ব্যবস্থা করবো, ওখানে দাঁড়ানোর জন্য বৃষ্টির মধ্যে বসার একটা ভালো ব্যবস্থা করবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? আমি তো মোটামুটি এখানে 1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টা? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসছি, 1.5 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? আলমগীর শেখ। কোথায় বাড়ি? কালমাটি। ভিজে লাইনে দাঁড়িয়ে স্লিপ নিলেন, কি বলবেন? ওষুধ যখন তাহলে আমার ওষুধ নেওয়া খাবি, কষ্ট করা খাবি, আর কি বলবো? বৃষ্টিতে ভেজে কি হবে? উমড়ে ওষুধ দিই, আমার তো হঠাৎ করে অল্প বৃষ্টি হচ্ছে ভালোর জন্য। কি করা যাবে বাবা? কি নাম আপনার? আমার নাম কোনো খুব অসুবিধে হয়, ঘরের ভিতরে জল ঢোকে, দাঁড়া যায় না, বসা যায় না, অসুবিধার মধ্যে থাকা যায়। কতক্ষণ ধরে রয়েছেন এরকম অবস্থা? মানে আধা ঘন্টার বেশি হয়ে গেল, দাওয়া দাওয়া ভিজে গেছে। কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? এই যে আউটডোরের সামনে শেড নেই, আজকে প্রচন্ড বৃষ্টিতে অনেকে ভিজে ভিজে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলো। অনেকেরই অভিযোগ যে এদিকে নজর দেওয়া উচিত কর্তৃপক্ষের, কারণ বৃষ্টির সময় যেমন বৃষ্টি মাথায় নিয়ে লাইনে দাঁড়াতে হয়, আবার ঠিক একইভাবে রোদ উঠলে প্রচন্ড রোদকে উপেক্ষা করেই লাইনে দাঁড়াতে হয়। এই বিষয়ে কি বলবেন স্যার? আগেও ফোন করেছি উত্তম সংবাদ থেকে। আমি বলছিলাম যে বিডিও অফিসে যাওয়ানো হয়েছে, আমাদের ডাইরেক্ট কোনো ফান্ড থাকে না, ওখান থেকে ফান্ডটা আসে। আচ্ছা, মানে আমাদের বিল্ডিং এর জন্য। তা সে বিষয়ে বিডিও সাহেবকে কি জানানো হয়েছে? চিঠি লেখানো হয়েছে, চিঠি লেখা হয়েছে। আচ্ছা, ওখানে কন্ট্রাক্টরের মাধ্যমে একটা করে দিবে। রাস্তাটাও, সামনের রাস্তাটাও আচ্ছা, জঙ্গল হয়ে আছে, দুটো মিলিয়ে একসাথে। মানে আউটডোরের রাস্তাটা এবং শেডেরও? হ্যাঁ হ্যাঁ, আউটডোরের যে রাস্তাটা, হ্যাঁ ওইটা, আর জঙ্গল টঙ্গল কেটে মানে রাস্তাটা বড় করে, আর শেডটা একটা নতুন শেড লাগিয়ে। আচ্ছা, যাতে ঠিক।
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ওকে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।